সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সহিংসতা, বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও ১৫০ জনের বেশি নিহতের ঘটনাটি এখন আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এটি এখন অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের মনোভাব বা তাদের কাছ থেকে মন্তব্য বা পদক্ষেপ নেয়ার বিষয়টি জানতে চান। আর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওইসব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তবে বাংলাদেশি সাংবাদিকদের কেউ কেউ নিয়মিত ওইসব ব্রিফিংয়ে প্রশ্ন করার চাইতে সাম্প্রতিক ইস্যু নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে অনেক সময় প্রশ্নকারী সাংবাদিকের মাইক বন্ধ করে দেন বা তাকে থামিয়ে দেন। বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনই ঘটনা ঘটেছে। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার পাশাপাশি অর্ধশত আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে আরেকটি প্রশ্ন করেন মুশফিকুল ফজল আনসারী। তার প্রশ্নটি ছিল, আপনি যখন গাজায় নিহত সাংবাদিকদের কথা বলছিলেন তখন বলতে হচ্ছে সাম্প্রতিক দিনগুলিতে বাংলাদেশে অন্তত ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং কেউ জানেন না তারা কোথায় আছেন। আমার সংবাদ সংস্থায় কাজ করতেন আমার সহকর্মী এস খান, তবে তিনি এখন কোথায় আছেন কেউ জানেন না। মুশফিকের প্রশ্ন শেষ করতে না দিয়ে তাকে থামিয়ে দেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এবং বলেন, বাংলাদেশে বিক্ষোভের সময় সরাসরি গুলিবর্ষণের নিন্দা জানিয়েছি। আমরা বলতে চাই, বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশের সরকারকে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করার অধিকার রক্ষা করতে হবে। মুশফিকুল ফজলকে থামিয়ে দেয়া বা তার মাইক বন্ধ করে দেওয়ার ঘটনা প্রথম নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রশ্নে রাজনৈতিক বক্তব্য থাকায় তার মাইক বন্ধ করে দিয়েছিলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। গত ২৯ জুলাই প্রেস ব্রিফিংয়ে লাবলু হাসান নামে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্নের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, জামায়াত শিবিরের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিতে গেলে তাকে থামিয়ে দেন স্টিফেন ডুজারিক এবং বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আপনার প্রশ্ন কি সেটা বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। An abandoned political party named Jamaat Islami of Bangladesh has no support indulge in sabotage and I'm happy to indulge in questions. I'm not so happy to indulge in statements. আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। What is the question that I may try to answer? On Monday, Bangladesh top business group. এর আগেও জাতিসংঘের একাধিক ব্রিফিংয়ে প্রশ্নের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য দেয় সাংবাদিক লাবলু হাসানকে থামিয়ে দেন জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।